বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বই থেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও, কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। ক্লাস 5 আমাদের পরিবেশ সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন। বন্ধুরা, সবার প্রথম তোমাদের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রথম প্রশ্ন তোমাদের বলেছে হুগলি নদীর আরেক নাম কি? উত্তর গঙ্গা। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে নিচু জায়গা কোনটি? উত্তর সুন্দরবন। অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তর পুরুলিয়া জেলাতে। রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে? উত্তর বর্ধমান জেলার চিত্তরঞ্জনে। পরের প্রশ্ন, কোন মুসলিম মহিলা মেয়েদের পড়াশোনা শেখানোর চেষ্টা করার জন্য বিখ্যাত হয়েছিলেন? উত্তর বেগম রোকেয়া। কে গান্ধী বুড়ি নামে পরিচিত? উত্তর মাতঙ্গিনী হাজরা। পরের প্রশ্ন, বিশ্বকবি কাকে বলা হয়? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরকে। পরের প্রশ্ন, দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা কে বলেছিলেন? উত্তর স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? উত্তর সান্দাকফু। ডিভিসি এর পুরো কথাটি লেখো। উত্তর দামোদর ভ্যালি কর্পোরেশন। পরের প্রশ্ন, কার জন্মদিন আমরা শিশু দিবস হিসেবে পালন করি? উত্তর জওহরলাল নেহরুর জন্মদিন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, ইংরেজরা বাংলাকে দুই ভাগ করেছিল কত সালে? উত্তর 1905 সালে। পরের প্রশ্ন, জমি চাষ করার যন্ত্রের নাম কি? উত্তর পাওয়ার টিলার। কুলিক পাখিরালয় কোন জেলায় অবস্থিত? উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত। গঙ্গার উৎপত্তিস্থল লেখো। উত্তর গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। পরের প্রশ্ন, ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? উত্তর সুন্দরবনে। পরের প্রশ্ন, মাস্টারদার আসল নাম কি? উত্তর সূর্য সেন। আজাদ হিন্দ ফৌজ কে বানিয়েছিলেন? উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু। কবে শিক্ষক দিবস পালন করা হয়? উত্তর 5ই সেপ্টেম্বর। জলদাপাড়া অভয়ারণ্যটি কোন জেলায় অবস্থিত? উত্তর জলপাইগুড়ি জেলায়। পরের প্রশ্ন, গঙ্গা নদী কোন সাগরে মিলিত হয়েছে? উত্তর বঙ্গোপসাগরে। কোন পাতা রেশম কীটের খাদ্য? উত্তর তুঁত পাতা। কে বাঁশের কেল্লা বানিয়েছিলেন? উত্তর তিতুমির। পরের প্রশ্ন, কে ভারতের সংবিধান রচনা করেন? উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। আমাদের দেশ কবে স্বাধীন হয়? উত্তর 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়। পরের প্রশ্ন, প্রথম কবে
প্রজাতন্ত্র দিবস পালন করা হয়? উত্তর 1950 সালের 26শে জানুয়ারি প্রথম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। একটি নিত্যবহ নদীর নাম লেখো। উত্তর গঙ্গা নদী। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের দুজন সর্বশ্রেষ্ঠ নেতার নাম লেখো। উত্তর সিধু ও কানু। একটি নদীমাতৃক সভ্যতার উদাহরণ দাও। উত্তর হরপ্পা সভ্যতা। বন্ধুরা, এবার তোমাদের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 2 ও 3 নম্বরে কিছু প্রশ্ন আলোচনা করা হয়েছে ও তার উত্তরও তোমাদের বলে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গ কী? উত্তর 1905 সালে ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন বাংলাকে 2 ভাগে ভাগ করে দিয়েছিলেন। এই ঘটনা বঙ্গভঙ্গ নামে পরিচিত। বন্ধুরা মনে রাখবে, 1905 সালে ব্রিটিশ ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। তো তিনি কি করেছিলেন? বাংলাকে 2 ভাগে ভাগ করে দিয়েছিলেন। এই ঘটনাকেই বলা হয় বঙ্গভঙ্গ। পরের প্রশ্ন, ঠেসমূল কাকে বলে? উত্তর সুন্দরবনের ম্যানগ্রোভ জাতীয় অরণ্যে এক জাতীয় গাছ দেখা যায়, যার মূল মাটির অনেক ভিতরে গভীরে প্রবেশ করে গাছকে মাটিতে আটকে রাখে। একে ঠেসমূল বলে। এখানে তোমাদের বলেছে, বন্ধুরা তোমরা জানো যে ম্যানগ্রোভ অরণ্য আমরা সুন্দরবনে দেখতে পাই। এই সুন্দরবনে একরকম গাছ দেখা যায়, যার মূল মাটির অনেক গভীর অর্থাৎ ভিতরে থাকে, যার জন্য তারা গাছকে একদম আটকে রাখে। একে ঠেসমূল বলে। পরের প্রশ্ন, নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় এবং বরফ গলা জলে পুষ্ট। এই নদীগুলিতে সারা বছর জল থাকে। এদের নিত্যবহ নদী বলে। উদাহরণ গঙ্গা নদী। বন্ধুরা এখানে তোমাদের বলছে অনেক নদী আছে যারা উঁচু পার্বত্য অঞ্চলে বরফ গলা জল থেকে সৃষ্টি হচ্ছে, আর এই নদীগুলিতে সারা বছরই জল থাকে। এই ধরনের নদীকে নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা নদী। পরের প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথের বর্ণনা দাও। উত্তর উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি হয়। এরপর উত্তরপ্রদেশ বিহারের মধ্যে দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে। তারপর 2 ভাগ হয়ে গেছে। একটি বাংলাদেশের ভিতর দিয়ে গেছে, তার নাম পদ্মা, আর অন্যটি পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে ভাগীরথী নামে প্রবাহিত হয়েছে। শেষে দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। বন্ধুরা এখানে তোমাদের বলছে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি বা তৈরি হয়েছে। এরপর গঙ্গা নদী উত্তরপ্রদেশ বিহারের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে এসেছে। এরপর গঙ্গা নদীর 2 ভাগ হয়ে গেছে। একটা ভাগ চলে গেছে বাংলাদেশের ভেতর থেকে, তার নাম হয়েছে পদ্মা, আর অন্যটা গেছে পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে, যার নাম ভাগীরথী, এবং সবশেষে দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। পরের প্রশ্ন, সবুজ বিপ্লব কাকে বলে? উত্তর 1966 সালে ভারতবর্ষে দুর্ভিক্ষ দেখা দেয়। এই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য ও ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক প্রভৃতির ব্যবহার শুরু হয়। এর ফলে ফসল উৎপাদন বেড়ে যায়। এই ঘটনাকে ভারতে সবুজ বিপ্লব বলে। বন্ধুরা মনে রাখবে, 1966 সালে ভারতবর্ষে দুর্ভিক্ষ দেখা গিয়েছিল। তো এই দুর্ভিক্ষ থেকে উদ্ধার পাওয়ার জন্য ও ফসলের পরিমাণ যাতে বৃদ্ধি পায়, তার জন্য ভারতের মানুষরা কী করেছিল? উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক এইগুলো ব্যবহার করা জমিতে শুরু করেছিল। এর ফলে ফসল উৎপাদন অনেকটাই বেড়ে যায়।
সেই কারণে এই ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলে। পরের প্রশ্ন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্বন্ধে লেখো। উত্তর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মাদ্রাজের একটি ব্রাহ্মণ পরিবারে 1888 সালের 5ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন মহান পণ্ডিতজ্ঞ, শিক্ষক, দার্শনিক ও সমাজ সংস্কারক। তিনি সর্বদা মনে করতেন শিক্ষকদের দ্বারা দেশের ভবিষ্যৎ ভিত্তি মজবুত হতে পারে। তাই তিনি দেশের শিক্ষা ব্যবস্থাকে সুগঠিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই প্রতি বছর 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের স্মরণে আমরা শিক্ষক দিবস পালন করি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ডিভিসি পরিকল্পনা সম্পর্কে যা জানো লেখো। উত্তর, ডিভিসি এর পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। বন্যা বন্ধ করার জন্যই ডিভিসি করা হয়েছিল। পশ্চিমবঙ্গের সীমান্তের কাছেই অনেকগুলো জলাধার করা হয়েছিল। সেখানে জল আটকে রাখা হবে, তাতে বন্যা হতে পারবে না। পরে সেই জল অল্প অল্প করে ছাড়া হবে, কিন্তু তাতে বন্যা বন্ধ হয়নি। ডিভিসি জল ছাড়ে আর 24 ঘন্টার মধ্যে সেই জল চলে আসে। খুব বন্যা হয়। যতগুলো জলাধার করার কথা ছিল ততগুলো করা সম্ভব হয়নি। তাই বর্ষার জল পুরোটা আটকে রাখা যায় না। ফলে বর্ষাকালে অনেক জল ছাড়তে হয় ও বন্যা হয়। ফলে চাষের জন্য যথেষ্ট জল পাওয়া যায় না। বন্ধুরা, পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বই থেকে সেকেন্ড ইউনিটের সাজেশন ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওর এখনও কোনো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।